হ্যালো, আজকে আমার লাইফে একটা নতুন জিনিস আমি করতে চলেছি। একদম একদম প্রথমবার এটা আমার জীবনে। প্রচণ্ড এক্সাইটেড আমি। ধীরে ধীরে দেখাতে থাকছি তোমাদেরকে আমি কোথায় যাচ্ছি এবং কি কি করব আজকে। খুব খুব ভালো লাগছে। একটা বহু বছরের একটা ইচ্ছা ছিল যে এই জিনিসটা আমি করব। মানে কোনোদিনও যদি সুযোগ পাই সেটা ফাইনালি হতে চলেছে। তো ইয়েস, তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি রাজারহাটের ডিআরআর স্টুডিওসে। ডিআরআর এই স্টুডিওটাতেই জি বাংলার দাদাগিরি আর দিদি নাম্বার ওয়ানে শুটিং হয়। তাছাড়াও কিছু কিছু সিরিয়ালের শুটিংও হয়ে থাকে। তো খুব ভাগ্যবশত আমি দাদাগিরিতে অডিশন দেওয়ার সুযোগ পেয়েছি। তো আমি চলে এসেছি দাদাগিরির শ্যুটে, যেখানে শুটিংটা হচ্ছে, এটা ডিআরআর স্টুডিওসে। অডিশনের জন্যে তোমাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, একটা ইমেল পাঠাতে হবে, যেটা রেজিস্ট্রেশন ইমেল আইডি, সেটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো। ওখান থেকে তোমরা দেখতে পারো। ওখানে ছবি, নাম, ইমেল আইডি সব কিছু মেনশন করে পাঠাতে হয়। সেই ফর্মটা যখন ওরা সিলেক্ট করে, যদি সিলেক্টেড হয় তবে এই অডিশনে আসার ডেট অ্যান্ড টাইম ওনারা ফোন করে জানিয়ে দেন। তো অডিশনের জায়গাটাতে আসতে আমাদেরকে যে সময়টাতে বলা হয়েছিল, আমরা সেই সময়ের মধ্যেই ঢুকে গেছি। মোটামুটি আমাদেরকে বলা হয়েছিল 12টার মধ্যে ঢুকে যেতে, কারণ অডিশনটা শুরু হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। তো আমরা সেই জন্যে একটু আগে আগে 11:30টার মধ্যেই ঢুকে পড়েছিলাম। এখানে এসে দেখলাম আমাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হলো। সেই ফর্মটাতে নিজেরই ডিটেলস কিছু দিতে হয়, নিজের কিছু কোয়েশ্চেন্স থাকে নিজেকে রিলেটেড, সেইগুলো ফিল করতে হয়, আর কিছু ডিটেলস দিতে হয়। এক্সেপশনালি কঠিন কিছুই নয়। নিজেকে চেনা, মানে যে নিজেকে খুব ভালো করে চেনে তার পক্ষে এখানে ফর্মটা ফিল আপ করাটা খুবই সহজ। যাই হোক, ফর্মটা ফিল আপ করে নিয়ে ওনারা, আপনাদেরকে একটা ইম্পর্ট্যান্ট জিনিস বলে রাখি, পেন কিন্তু ওনারা প্রোভাইড করেন না। তো নিজেদেরকে পেনটা আনতে হয়, কারণ ওখানে একটাও কোনো পেন থাকে না। আর যে যে আসছে সে নিজের ফর্ম ফিল করতেই টাইম লাগিয়ে দেয়। তো আপনার পেন যদি নিজস্ব না থাকে তাহলে খুব চাপ হয়ে যেতে পারে, টাইম নষ্ট হতে পারে। তো পেনটা নিয়ে আসবেন। আর আশেপাশে কিন্তু সেরকম কোনো দোকানপাটও নেই যে আপনি পেন ইজিলি পেয়ে যেতে পারেন। আচ্ছা, পেন নিয়ে এলেন। আর একটু খাওয়ার জিনিস যদি সাথে করে আনতে চান সেটাও আনতে পারেন, বিকজ ওই জায়গাটা একদম ফাঁকা, শুনশান, কিচ্ছু নেই রাজারহাটের ওই জায়গাটাতে, যেখানে এই ডিআরআর স্টুডিওস। তো আমরা গেছিলাম, আমরা সেটা প্রথম দিন জানতাম না। যাই হোক, আমরা গেছি, পেনটা নিয়ে গেছিলাম আমি। তো এখানে গেলাম, ফর্ম ফিল আপ করলাম, ফর্মটা জমা দিলাম। তারপরে ওনারা বললেন ওয়েট করুন, যখন যারা অডিশনস নেবেন তারা যখন এসে যাবেন আপনাদেরকে ডেকে নেওয়া হবে। আপনারা এখানে ওয়েট করতে পারেন বা ঘুরে দেখতেও পারেন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু যখন ডাকা হবে তখন যদি না থাকেন তাহলে যে পরের জন থাকবে তাকে ডেকে নেওয়া হবে। আপনাকে আবার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনার টার্ন আসার জন্যে। তো যাই হোক, আমরা বেশি দূর যাইনি, আমরা পুরো স্টুডিওটাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম কীরকম কী। তো দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর ফুলের গাছ লাগানো রয়েছে, একটা পুকুর মতো রয়েছে। আর এই যে দেখুন দাদাগিরির শুটিং, এটা এটা অ্যাকচুয়ালি শুটিং স্পটটা নয়, এটা হচ্ছে ক্যান্টিন ওদের, দাদাগিরির এখানে ক্যান্টিনটা। তো ধীরে ধীরে পরের ভিডিওটা অবশ্যই দেখবেন, যেখানে আমরা ফ্লোরে থাকবো, শুটিং ফ্লোরে। আমরা অ্যাকচুয়ালি ভাগ্যবশত সিলেক্টেডও হয়ে গেছি। তো এটা পরের ভিডিওতে থাকবে সবটাই। যাই হোক, এই চলে এসেছি আমরা এখানটাতে। আমাদের অডিশনও হয়ে গেছিলো। অডিশনটা যখন হয় তখন আমি যেটা একটা খুব অদ্ভুত জিনিস দেখলাম, আমি যেটা ভেবেছিলাম যে অডিশনে হয়তো কুইজের রিলেটেড কিছু প্রশ্ন থাকবে, জেনারেল নলেজ, আইকিউ টেস্টিং বা কিছু একটা এরকম থাকবে, যেটা গেম শোটাতে হয়। তো দেখলাম সেরকম কিছু ছিল না। একেবারেই অন্য ধরনের প্রশ্ন ছিল, এবং প্রশ্নগুলো ছিল হচ্ছে যে তুমি জীবনে কিছু দাদাগিরি করেছো কি না, জীবনে স্ট্রাগল করেছো কি না, জীবনে এমন কিছু আছে যেটা তোমার খুব দুঃখের কারণ। তো আমি এই ধরনের প্রশ্নের জন্য খুব একটা প্রস্তুত ছিলাম না, কারণ স্ট্রাগলও করেছি, জীবনে অনেক দুঃখও আছে। দাদাগিরি সবাই সবার জীবনে নিজস্ব ধরনে করে থাকে, কোনো না কোনো সময়, কোনো না কোনো ক্ষেত্রে। কিন্তু কখনো এইভাবে ভাবিনি যে কাউকে মানে মানে এভাবে উত্তর দিয়ে, এই ধরনের প্রশ্নের উত্তর দিয়ে আমি কোনো অডিশনে চান্স পাবো বলে কোনো যেন সেইভাবে ভাবিনি জিনিসগুলোকে। তাই আমি একটু তুতলে গেছিলাম, আমি ঠিক বুঝতে পারছিলাম না কী বলবো, কারণ প্রচুর স্ট্রাগল রয়েছে, প্রচুর দুঃখ রয়েছে। ওইভাবে ভেবে কিছু গুনে গুনে বলার মতো করে কখনো ভাবিনি আর কি। মানে এত দুঃখ আমরা থরি না ওরকম মুখস্থ করে রাখি যে এই দুঃখ হয়েছে আছে।
যাই হোক, একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম আমি প্রশ্নগুলো শুনে। প্লাস আমি যা দেখলাম যে আমার সাথে সাথে আরে অনেকে যারা ছিলেন তাদের মধ্যে থেকে কয়েকজন লিটারালি মুখস্থ করে এসছেন দুঃখগুলোকে, মানে এমন গড়গড় গড়গড় করে বলে দিলেন যে, এবং তারা বেশ ছোটই বয়সে আর কি, বাচ্চাও বলা যায়, মানে তারা জানে যে কী ধরনের প্রশ্ন হয়। আমি পরে যখন অডিশন রুম থেকে বেরোলাম ওদেরকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা তোমরা যে এরকম বললে তো মানে কি করে বলছো, মানে একদম খুব সুন্দর বললে আর কি, মনে হলো যেন এরকম অনেকবারই বলেছো। তো বলছে যে আরে দিদি তুমি জানো না, এটা তো এখানে এরকমই প্রশ্ন হয়, আমরা তো রেডি করেই এসেছি। যাই হোক, তারপরে একটা জিনিস জানতে পারলাম যেটা আপনাদের সবাইকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে কেউ যদি দিদি নাম্বার ওয়ানে 1 বছরের মধ্যে চান্স পেয়ে থাকেন, পার্টিসিপেট করে থাকেন, তাহলে দাদাগিরিতে চান্স, মানে ওরা অডিশন সিলেক্ট করে না। বলে যে একবার একটা শোতে এসছো যখন, আর একটাতে যাওয়াটা একটু ডিফিকাল্ট হয়, ওটা দেন না ওনারা। অ্যান্ড ভাইসি ভার্সা, দাদাগিরিতে যদি এসে থাকেন তাহলে 1 বছরের মধ্যে দিদি নাম্বার ওয়ানে ওনারা ডাকতে চান না, মানে অডিশন থেকে ওনারা বলে দেন যে সিলেক্টেড না হলেও হতে পারো। তো আমার সেই গল্পটাই ছিল না, আমি কোনোদিনই কোথাও যাইনি, এই প্রথমবার অডিশন দিতে গেলাম। অডিশন দিয়ে এবার বাড়ি ফিরছি আমি। অডিশনটা হয়ে গেছিলো, এই যে বললাম আপনাদেরকে যে ওনারা এসে গেলেই অডিশনটা শুরু করে দেয়, এবং অডিশনটা হতে হার্ডলি মিনিট 15 টাইম লাগে, বাট ওয়েট টাইমটা অনেকটা হয়, 2-3 ঘন্টাও ওয়েট করতে হতে পারে, কারণ যারা অডিশন দেন তারাই এসে পৌঁছান না অনেক সময়। যাই হোক, মোটামুটি দিনটা ভালোই গেল, অডিশনটা দিলাম, জানি না সিলেক্টেড হব কিনা, তখনও বুঝতে পারছিলাম না। তো পরে কলটা এলো তারামায়ের আশীর্বাদে, এবং আমরা শুটিংয়েও গেলাম। তবে একটা ব্যাপার হয়েছে, আমরা শুটিংয়ে গিয়ে কি কি দেখলাম, কি কি বুঝলাম, এবং কিভাবে শুটিংটাতে গেছিলাম, আর কি কি হয় একটা শুটিং সেটে, যদি কেউ কোনোদিনও না গিয়ে থাকেন তাহলে পরে ভিডিওটা দেখতে ভুলবেন না। খুবই ইন্টারেস্টিং, আমাদের মতো যারা খুবই আনকোড়া নতুন এইসব লাইনে একদমই জানি না আমরা কিভাবে কি শুটিং হয় একটা ফ্লোরে, একটা সিরিয়ালের পেছনে কি কি চলে, তাহলে আমার নেক্সট ভিডিওটা দেখতে তারা কিন্তু অবশ্যই ভুলবেন না। আর জানাবেন কমেন্টে কেমন লাগলো, আর কেউ যদি পার্টিসিপেট করতে চান সেটাও কমেন্টে জানাবেন, আমি যতটা সম্ভব গাইড করে দেবো আপনাদেরকে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্যে, সাথে থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই। আর হ্যাঁ, দাদাগিরি দেখতে ভুলবেন না, বিকজ সৌরভ গাঙ্গুলি ইজ সো হ্যান্ডসাম।